শকিন কারাগারে বসে হাসিনার মন্ত্রীদের কি ভয়ঙ্কর চক্রান্ত শুরু করলেন সালমান এফ রহমান। কারাগারে বসেই কি উল্টে দিলেন পুরো রাজনীতি। সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি উপদেষ্টা সালমান এফ রহমান যেভাবে গোপন নির্দেশনা দিয়েছেন, তাতে যেন পৃথিবীটা উল্টে যেতে পারে। তিনি কারাগার থেকে সরকারের বিরুদ্ধে কি ভয়ঙ্কর পরিকল্পনা করছেন, আপনি জানলে চমকে উঠবেন। সালমান এফ রহমান, জুনাইদ আহমেদ পলকসহ আরও ৮ জনকে সোমবার সকালে আদালতে হাজির করা হয়। তবে যা ঘটেছে তার পরিণতি পুরো দেশে তোলপাড় সৃষ্টি করবে। তিনি আদালতে এসে জানান, সরকার আমার ৪০,০০০ শ্রমিকের চাকরি খেয়েছে। যদি ১০০,০০০ শ্রমিক মাঠে নামে, পুরো পরিস্থিতি পাল্টে যাবে। কিন্তু শকিং মুহূর্ত তখনই আসে যখন তিনি বলেন, নেত্রী শেখ হাসিনা কি বার্তা দিয়েছেন। মুচকি হাসি দিয়ে তিনি সবাইকে জানিয়ে দেন, নেত্রীর নির্দেশনা অনুযায়ী সবাইকে প্রস্তুত থাকতে হবে। এদিকে কারাগারে তার থাকা নিয়ে এক সাংবাদিকের প্রশ্নে সালমান এফ রহমান বলেন, সাংবাদিকরা মিথ্যা লিখে, আমাকে ঠিক সময়ে খাবার দেয় না, কুরআন শরীফও দেয় না। তিনি আরও জানান, ফ্লোরে ঘুমাই, পরিবারকে ফোনও করতে দেওয়া হয় না। তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য ছিল তার মন্তব্য, বেক্সিমকোর ৪০,০০০ শ্রমিকের কাজ বন্ধ হয়ে যাচ্ছে, ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। আর এর পেছনে সরকারের ভূমিকায় কি আসল রহস্য। এদিকে পুলিশ তার বিরুদ্ধে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ডে নিয়ে গেছে। কি ভয়াবহ চক্রান্ত চলছে তার পেছনে, সব জানার জন্য চোখ রাখুন।